আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি বললেন আমিও যাব। রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবারা তারাও চলতে লাগলেন। সাহাবাদের বাচ্চাগুলো সাহাবাদের সঙ্গে চলতে লাগলেন। শিয়াবে আবু তালেবে চলে গেলেন। অনেক দিন হয়ে গেছে। রাসূলুল্লাহর কাছে যা মাল সামান খাদ্য ছিল সব ফুরিয়ে গেছে, কিছু আর নাই। রাসূলুল্লাহ সাহাবারা গাছের পাতাগুলো খাওয়া শুরু করেছে। রাসূলুল্লাহ সাহাবার বাচ্চাগুলো এত কান্না কাঁদে। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে বলছে, হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, এই বাচ্চাগুলোর কান্না সহ্য করতে পারি না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, কোন নবীর জলসায় এসেছি বাবা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী শিয়াবে আবু তালেবে আছে। হুজুর আমার দোয়া করেন, আল্লাহ পাক ওরা আমাকে তাকতে চায় না, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ এই শিয়াবে আবু তালেবে চলে এসেছি। আল্লাহ আমার কাছে খাদ্য নাই, আমার কাছে পানি নাই। আমার সাহাবাদের বাচ্চাগুলো অনাহারে বসে বসে কাঁদেন। আল্লাহ পাক আপনি আমার উপরে একটু রাজি হয়ে যান। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দোয়া করে ঘুমিয়ে পড়েছেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচাকে পাঠিয়ে দেন। ওই কাবা চাতালের পাশে যে চুক্তিনামাটা ছিল আল্লাহ পাক পোকা দিয়ে ওই চুক্তিনামাটা শেষ করে দিয়েছে। হবে না, চুক্তিনামাটা পোকায় সব খেয়ে ফেলেছে। আবু জাহালকে বললেন, চাচা চুক্তিনামা আছে না শেষ? বললো চুক্তিনামা তো কিছু নেই, সব শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ শিয়াবে আবু তালেব থেকে ফিরলেন, প্রথম পরীক্ষা। রাসূলুল্লাহ ফিরে আসলেন, আল্লাহর নবী সংসার করছেন, চলছে। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাহাবা গিয়ে বলে, হুজুর আপনার চাচা যান ইন্তেকালের শয্যায় আছে। রাসূলুল্লাহকে ধাপে ধাপে কত পরীক্ষা দিতে হচ্ছে। হুজুর আপনার চাচা আবু তালেব ইন্তেকালের শয্যায় আছে, আপনি চলুন। আল্লাহর নবী চলে গেলেন। চাচা যান শুয়ে আছেন। রাসূলুল্লাহ মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, চাচা যান পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান আমি আপনাকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। আবু জাহাল, আবু লাহাব দুজনে বসে আছে। আয় আবু তালেব, এই মরণের সময় কলেমা পড়বে মুহাম্মাদের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ চাচা আবু তালেব বলেন, না আমি কলেমা পড়বো না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা যান আমি রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আমার চাচা যান আপনার কাছে রেখে গিয়েছিল। আপনি আমাকে বড় যত্ন করেছিলেন, আমাকে মহব্বত করেছিলেন। ও আমার চাচা যান আপনি যদি কলেমা না পড়েন, কালকে আমাদের ময়দানে মাশারে আপনাকে রশি ধরে ধরে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার সামনে আমি দেখতে পারবো না। ইয়া আল্লাহ নবী বললেন, চাচা যান আমায় নাম ধরতে হবে না, শুধু পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এতটুকু কথা স্বীকার করে নিলে আমি নবী আপনাকে না নিয়ে জান্নাতে যাব না। চাচা যান শুধু পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলতে হবে না। আল্লাহর নবী চাচা যান বললেন, বাবা তুমি আমাকে আর বিরক্ত করো না, আমি কলেমা পড়বো না, চলে যাও, তুমি চলে যাও। আল্লাহর নবী বললেন, চাচা যান কলেমা পড়বে না? রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। আল্লাহর নবী চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল বললেন, সব থেকে কম কষ্ট আমার চাচাকে দেওয়া হবে, কারণ আমার চাচার পায়ে দুটো জাহান্নামার জুতো পরিয়ে দেওয়া হবে। ওই জাহান্নামার তাপে মাথার গেলুগুলো টকবক করে ফুটবে। সব থেকে কম কষ্ট।
আল্লাহ বান্দারা যুবকেরা কোন নবী জলসা এসেছি বাবা। আল্লাহ নবী চাচা যান দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে সংসার করছেন, কিছুদিন হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ঘরেতে আসুন, আমি খাদিজা আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বিবি খাদিজা, আমি নবী আজকে বড় ব্যস্ত থাকবো, আগামীকাল সকাল বেলা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তোমার সাথে আমার দেখা হবে। আম্মা জান খাদিজা বললেন, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বিরক্ত করব না, একটু আমার ঘরে আসো। ও আল্লাহর বান্দারা, কোন আম্মা জান খাদিজাতুল কুবরা, যে আম্মা জান খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ পাক সালাম জানিয়েছিলেন। আল্লাহ সালাম দিয়েছে। কোন আম্মা জান খাদিজাতুল কুবরা? রাসূলুল্লাহ বয়স তখন 25 বছর। রাসূলুল্লাহ বয়স 25 বছর। আল্লাহ রাসূলের চাচা যান আল্লাহর নবীকে নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা বাড়িতে গেলেন। খাদিজা, আমার ভাইপোর জন্য একটা কাজ মিলবে? বললো, হ্যাঁ অনেকে আছে, ভাইপো থেকে যাক, আমার কোনো দুঃখ নেই। আল্লাহ নবী ঘরের সামনে বসে বসে কাঁদেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আজকে আমার খাদিজার বাড়িতে কাজ করার জন্য আমার চাচারা রেখে গিয়েছেন। আল্লাহ, আমি মোহাম্মদ আমার আহা বলার কেউ হলো না। আল্লাহ নবী হুজুর আমার বসে বসে কাঁদেন। ও আল্লাহ বান্দারা, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা মায়ে সারাকে ডাকলেন, ও মায়ে সারা, মোহাম্মদকে নিয়ে ব্যবসায় চলে যাও, মোহাম্মদকে ব্যবসাটা শিখিয়ে দাও। মায়ে সারা আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছেন। 3 মাসের একটা ব্যবসা দিয়ে আল্লাহ নবীকে পাঠানো হয়েছে। তবে দেখতে পাওয়া যায় ওই 3 মাসের ব্যবসা 1 মাসে হয়ে গেছেন। 1 গুণ লাভ হওয়ার কথা আল্লাহ নবীর খাতিরে 3 গুণ লাভ হয়ে গেছে। একটু মন খুলে হবে না? 3 গুণ লাভ হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরে বসে বসে দেখছেন ব্যবসা সব ফিরে আসছে। আম্মা জান চিন্তায় পড়ে গেছে, আল্লাহ 3 মাসের ব্যবসা 1 মাসে হয়ে গেছে। মায়ে সারাকে ডেকে বললেন, ও মা সারা বলো না, 3 মাসের ব্যবসা 1 মাসে কেমন করে হয়ে গেল? ব্যবসাটা শেষ করে দিলেন। মায়ে সারা বর্ণনা করেন, মা খাদিজা, ব্যবসায় লস হয় না। ওই মোহাম্মদকে নিয়ে যাওয়ার পরে দেখলাম না না, ব্যবসায় যা লাভ হওয়ার কথা ছিল তার থেকে আরো 3 গুণ লাভ হয়ে গেছে। সারা বর্ণনা করেন, ও মা খাদিজা, এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা না, এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না। ও মা খাদিজা, আমি মায়ে সারা, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আল্লাহ নবীর পিছনে আমি হেঁটে হেঁটে যেতাম, আমি দেখতাম না ওই রাস্তার ধারে ছোট ছোট পাথরগুলো আল্লাহ নবীকে সালাম জানাতে থাকে। এখন বলছে নবী মানা যাবে না, পাথর নবীকে সালাম দিচ্ছেন, আর আমরা সেই উম্মতে বলছি নবী মানা যাবে না। আল্লাহ বান্দারা, যুবকেরা, আম্মা জান মায়ে সারা বললেন, ও মা খাদিজা, শুধু পাথর নবীকে সালাম দেয় না, বড় বড় গাছগুলো মাথা করে নিচু করে দিয়ে আল্লাহ নবীকে সালাম জানায়। আমি মায়ে সারা লক্ষ্য করলাম, নবী যে রাস্তা দিয়ে যায় আকাশের মেঘগুলো আল্লাহ নবীর মাথার উপরে ছায়া করিতে থাকে। আকাশের মেঘগুলো ছায়া করছে।
কি হতে জায়গা হচ্ছে না নাকি? হ্যাঁ, আবার একটু চেপে আসেন একবার মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা। এই সাইডে ফাঁকা আসতো, একটু চেপে আসেন, চেপে আসেন। ওয়ালালে যে কথা বলছিলাম, মায়েসারা বললেন আম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যায় আকাশের মেঘগুলো রসুলের মাথায় ছায়া করতে থাকে। আম্মা জান খাদিজা তোর কবরা পাগল হয়ে গেল, না না না, এই ছেলেটা কোনো সাধারণ মানুষ হবে না। আমি খাদিজা জীবনে নিয়ত করেছিলাম আর আমি বিয়ে করব না, আমার টাকা পয়সা গুলো আমি মক্কার মানুষদের কাছে বিতরণ করে দিয়ে দেব। তবে না না, এই ছেলেটা কোনো সাধারণ মানুষ হবে না। আমার টাকাগুলো যদি দিয়ে মুহাম্মাদের কাছে উঠিয়ে দিতে পারতাম, ইসলামটা তাড়াতাড়ি প্রচার হয়ে যেত। আম্মা খাদিজা বলছে টাকাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলে ইসলাম প্রচার হতো, আর আমরা এই নবী দিবসের জলসায় টাকা দেইনি। অনেকে দেয়, অনেকে আবার দিতে একটু ইতস্ত বোধ করে, টাকা ওরা মেরে খেয়ে নাকি, তা ঠিক আছে, আছে না না? আল্লাহর বান্দারা চলো আর একটু এগিয়ে যাই। আম্মাজান মায়েসারা বললেন খাদিজা মুহাম্মদ আল্লাহ নবী হবে। আম্মাজান খাদিজা বললেন আয় মায়েসারা মুহাম্মদ ফুবু আম্মা উম্মে আইমাকে সংবাদ দাও, আমি একটা কথা বলতে চাই। আম্মাজান খাদিজা বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে চাই। একটা বার দেখো না মুহাম্মদ আমার সাথে বিয়ে করে কিনা। আমি খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে করার জন্য রাজি। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আল্লাহ নবী ফুবু আম্মা উম্মে আইমা চলে গেলেন। ও বাবা মুহাম্মদ একটা বার বলো না তুমি কি বিয়ে করবে বাবা? আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও গো জননী মা, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আমি আমার দাদার কাছে ছিলাম, আমার দাদা যা আমার চাচার কাছে দিয়ে গেছেন মা, আমি মুহাম্মদ কাটতে পারি না, আমার কাছে তেমন টাকা পয়সা নাই, কেউ আমাকে বিয়ে করতে চাইবে না। আল্লাহ নবী ফুবু আম্মা উম্মে আইমা বলেছিলেন ও বাবা মুহাম্মদকে দো না বাবা, খাদিজা তোমার জন্য বিয়ের প্রস্তাবটা পাঠিয়েছেন। আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, না না না, খাদিজার মতো এত বড় মানুষ, আমি মুহাম্মদ গরিব মানুষ, দুনিয়াতে আমার কেউ নাই, খাদিজার সঙ্গে আমার বিয়ে হতে পারে না, চলে যা আমার চাচার কাছে চলে যাও। আল্লাহ নবী ফুবু আম্মা উম্মে আইমা আল্লাহ নবী চাচা জানের কাছে চলে গেলেন। আল্লাহ নবী চাচা জানা এই বিয়েতে রাজি হয়ে গেল। আল্লাহ নবী খাদিজার সঙ্গে বিয়ে করতে যাবে। আম্মা জান খাদিজার কবরের সাথে আল্লাহ নবী বিয়ে হবে, আল্লাহ নবী বিয়ে করতে যাবে। তবে নবীর কাছে কোনো টাকা পয়সা নাই। আল্লাহ নবী মক্কার বাজারে বসে বসে কাঁদেন, আল্লাহ আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আমার মা যদি বেঁচে থাকতো, আমি মুহাম্মদ বিয়ে করতে যাব, আল্লাহ আমার কাছে কিছু টাকা পয়সা উঠিয়ে দিত। আল্লাহ নবী মক্কার বাজারে হুজুর আমার বসে বসে কাঁদেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত আবু কুহাফা ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ওগো বাবা মুহাম্মদ বলো না আজকে কি তুমি বিয়ে করতে যাবে বাবা? আল্লাহ নবীকে দেখে ফেললেন, চাচা যান, ওগো আমার চাচা যান, আজকে আমি বিয়ে করতে যাব, আমি মুহাম্মদ আমার কাছে তেমন টাকা পয়সা নাই, আমি খাদিজার জন্য দুটো জিনিসপত্র কিনে নিয়ে যাব। হযরত আবু কুহাফা দাঁড়িয়ে গেলেন, ও বাবা ছেলে কেঁদো না, দুঃখ নিও না বাবা, তোমার আব্বা জান
যখন ব্যবসায় যাচ্ছিল আমাকে ডেকে বললেন, আবু কফা, এই টাকাগুলো রেখে দাও, আমি যদি ফিরে আসি টাকাগুলো আমার হাতে উঠিয়ে দিও, আর আমি যদি ফিরে না আসি আমার বিবির গর্ভে একটা বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হবার পরে ওই বাচ্চাটা বিয়ে হবার সময় এই টাকাগুলো তার হাতে উঠিয়ে দিয়ে দিও। হবে না? টাকাগুলো তার হাতে উঠিয়ে দিও। আল্লাহর নবী টাকাগুলো নিয়ে হুজুর আমার আম্মাজান খাদিজার জন্য দুটো জিনিস কিনলেন। আল্লাহ নবী চলে গেলেন, আম্মাজান খাদিজার কবরার সাথে আল্লাহ নবী বিয়ে হয়ে গেল। আম্মাজান খাদিজার কবরা আল্লাহ নবীকে ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনার চিনতে পারি না, আমি খাদিজা আপনাকে অনেক কষ্ট দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, না, আমি খাদিজাকে নবী বলে মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আমার যত টাকা পয়সা আমি আপনার কদমে লুটিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা চোখে দেখবেন। আল্লাহ নবী বলে, খাদিজা, আমার 25টা বছর হয়ে গেছেন, আমি আমার আল্লাহর ইবাদত করতে পারি না, ও আমার বিবি খাদিজা, আমাকে একটু সময় দাও না, আমি একটু আল্লাহর ইবাদত করতে চাই। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুতলা বিল্ডিং আছে, যে ঘরটা আপনার পছন্দ হয় ওই ঘরে বসে আপনি ইবাদত করুন, আমি খাদিজা আপনাকে কোনোদিন ডিস্টার্ব করবো না। আল্লাহ নবী বলে, খাদিজা, তোমার ঘর আমার দরকার না, তুমি যদি আমাকে একটু সময় দিতে আমি পাহাড়ের ভিতরে চলে গিয়ে আমি গুহার ভিতরে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতাম। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যান, আমি খাদিজা আপনার বাধা দেব না। আল্লাহ নবীর জন্য মশকে করে কিছু পানি দিলেন, কিছু খরমা দিলেন। আল্লাহ নবী খাদ্যগুলো দিয়ে আল্লাহ নবী পাহাড়ের উপরে চলে গেলেন। 1 সপ্তাহ পার হয়ে গেল। আম্মা জান খাদিজা কবরা ঘরের ভিতরে বসে বসে কাঁদেন, আল্লাহ আল্লাহ, আমার নবীর কাছে পানি নাই, আল্লাহ আমার নবীর কাছে খাদ্য নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি খাদিজা, আমার নবী না কে অনাহারে থাকবে, আমি খাদিজা, আমি খাদ্য খাবো না, আমি খরমা খাবো না, আমি পানি পান করবো না। আম্মা জান খাদিজা কবরা গভীর রাত হয়ে গেল, মশকে করে কিছু পানি নিলেন, কিছু খরমা নিয়ে আল্লাহ নবীর জন্য পার হয়ে গেলেন। আম্মা জান খাদিজা কবরা আল্লাহ নবী যেখানে পাহাড়ের উপরে আছেন ওই পাহাড়ের ধারে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদেন, আল্লাহ আমার নবীর কাছে আমায় পৌঁছে দাও। আল্লাহ আমার নবীর কাছে খাদ্য নাই, আমার নবীর কাছে পানি না, আমি খাদিজা কেমন করে পানি পান করব? আম্মা জান খাদিজা কবরা পাহাড়ে হাত দিতে দিতে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে খুঁজে পাই না, নবী আমার সেজদায় পড়ে কাঁদছেন। আম্মা জান খাদিজা বললেন, আল্লাহ আমার নবীকেও মেরে দিয়েছেন, আমার নবীকেও ধরে নিয়ে গেছেন, কেন আমার নবীকে খুঁজে পায় না? আম্মা জান খাদিজা কবরা এত জোরে চিৎকার করে কাঁদেন, আমার নবী আর সইতে পারে না। আল্লাহ নবী ছুটে ছুটে আম্মা জান খাদিজা কবরার কাছে আসলেন, ও আমার বিবি খাদিজা, একটা বার বলো না, কোন বেঈমান বেদী তোমায় দেখতে পায় না? না ইয়া রাসূলুল্লাহ, কেউ আমায় দেখতে পায় না। আল্লাহ নবী কেঁদে ফেলে, খাদিজা তুমি আসলে কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সবাইকে লুকাতে লুকাতে আমি আপনার কাছে চলে এসেছি। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি খাদিজার উপরে খুশি আছেন? আপনি কি খাদিজার উপরে রাজি আছেন? আল্লাহ নবী বলেছিলেন, ওগো আমার বিবি খাদিজা, আমি নবী একা খুশি না, স্বয়ং আমার আল্লাহ পাক সালাম জানিয়েছে।
আল্লাহ তোমাকে ভালোবেসেছে, আল্লাহ তোমায় সালাম জানিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ দরবার থেকে বাড়ি আসছে। কিছুদিন হয়ে গেল, আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমার ঘরে আসো। হুজুর আপনি একটু আমার ঘরে আসবেন। আল্লাহ রাসূল, খাদিজা আজকে আমি নবী বড় ব্যস্ত। আল্লাহর বান্দারা আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে ডাকলেন। নবী আমার ঘরের ভিতরে চলে গেলেন। আম্মা জান দরজাটা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী চাটার বিছানায় বসতে দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা দাবি হলো, আমি খাদিজা মারা যাব, আমি খাদিজা বিদায় নেব। ইয়া রাসূলুল্লাহ, তবে পৃথিবীর কোন কাপড় দিয়ে খাদিজার জন্য কাপড় বানাবেন না। আল্লাহ নবী বলেছিলেন, ওগো আমার বিবি খাদিজা, আমি তোমাকে কোন কাপড় দিয়ে তোমার কাপড়টা বানিয়ে দেব। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মাথার পাগড়িটা আমি খাদিজার জন্য কাপড় ব্যবস্থা করে দেবে। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা আমার মাথার একটা পাগড়ি, এই একখানা পাগড়ি দিয়ে তোমার কাপড় কোলাবে না। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, না না, আপনার একটা পাগড়ি না, আমি খাদিজা আপনার সেলাই করা পাগড়িগুলো আমি ঘরের ভিতরে মজুদ রেখেছি। হুজুর আপনার পুরাতন পাগড়িগুলো আমি আমার ঘরের ভিতরে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওই পাগড়িগুলো দিয়ে আমার কাপড়টা বানিয়ে দেবে। আল্লাহ নবী বলেছিলেন, ওগো আমার বিবি খাদিজা, আমার মাথার পাগড়ি দিয়ে তোমার কাপড়টা বানিয়ে কি লাভ হবে? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা শত বিশ্বাস আপনার কাপড় আপনার মাথার পাগড়ি দিয়ে খাদিজার কাপড়টা বানালে কবর খাদিজার সাথে খারাপ ব্যবহার করবে না। আপনার মাথার পাগড়ি দিয়ে খাদিজার কাপড়টা একটু বানিয়ে দেবে। আল্লাহ নবী বসে আছেন। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন আতর আমার গায়েতে লাগাবেন না। আমার ঘরের ভিতরে আমি আতর মজুদ করে রেখে দিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ওগো আমার বিবি খাদিজা, ও আমার বিবি খাদিজা, কোথাকার আতর বলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনের দাওয়াতে বাড়ি আসতেন, আমি খাদিজা আমার সামনে বসে থাকতেন, আপনার গায়ের ঘামগুলো হুজুর গড়িয়ে পড়তো। আমি খাদিজা ওই ঘামগুলো ফেলে দেয় না, আমার ঘরের ভিতরে আমি রেখে দিয়েছি। তার কারণ আল্লাহ নবীর গায়ের ঘাম মিসকে আম্বারের থেকে সুগন্ধ ধরে হবে না, চিনলে হবে না। এখন কিছু লোক বলে, বাবা নবীও যা আমরাও তাই, ঠিক নাকি? নবীর সঙ্গে আমাদের তুলনা করলে হবে না। আবার কিছু লোক নবীকে বলে বড় ভাই বলা যাবে, নাউযুবিল্লাহ। এরা মরণের আগে সব বাদর হয়ে মরবে। নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত দিয়েছে কে? বলে আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি খাদিজা আমি যদি মারা যাব মরে যাব হুজুর মানুষকে গোসল দেওয়া হয় কপুর লাগানো হয় আমি খাদিজা দুনিয়ার কোনো কপুর ব্যবহার করবেন না ইয়া রাসূলুল্লাহ আপনার নিচের আপনার পায়ের নিচে ধুলোবালি গুলো আমি খাদিজা আমি ফেলে দেই না আমি আমার ঘরেতে রেখে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ওই ধুলোবালি গুলো আমার কপাল মোবারকে লাগিয়ে দেবে আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে আমি খাদিজা দ্বিতীয় নাম্বার আশা হলো মানুষ সবাই মাটি দিয়ে বাড়ি চলে যাবে হুজুর আপনি যেন আমার কবরটা ছেড়ে যাবেন না আল্লাহ নবী বললেন খাদিজা আমি তোমার দাবিগুলো মেনে নিলাম এই দাবি মানার পরে 2.5 মাস পরে আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলে আম্মা জানকে গোসল করানো হলো কাপড়ে কাপড় পরানো হলো জানাজার নামাজ দেওয়া হলো ও আল্লাহর বান্দারা আম্মা জান খাদিজাতুল কুবরা কবরে রাখা হলো সবাই 3 মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে গেলেন আল্লাহ নবী সাহাবারা বর্ণনা করেন আমরা দূরে দাঁড়িয়ে দেখলাম আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের পাশে বসে রইলেন আল্লাহ নবী দুটো হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলেন আল্লাহ নবী কবরের উপরে শুয়ে পড়লেন হুজুর আমার দোয়া করে ফিরে আসলেন আল্লাহ নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার বলুন না আপনি কেন মা খাদিজার কবরের পাশে বসে রইলেন আপনি দুটো হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলেন আপনি সিনামা বাড়া দিয়ে চাপ দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা ইন্নী আরা মা লাউ তারাউনা আমার সাহাবারা তোমাদের দেখা আমার দেখা সমান মনে করো না আমি রাসূলুল্লাহ আমি ডাইনে যত দেখতে পাই আমি নবী বামেও দেখতে পাই আমি নবী উপরেও দেখতে পাই আমি নবী নিচেও দেখতে পাই আমি তোমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের পাশে বসে রইলাম আমি নবী দেখলাম খাদিজার কবরটা ছোট হয়ে আসছে আমি হাত দিয়ে খাদিজা কবরের মাটি গুলো সরাতে লাগলাম খাদিজা কবর কথা শুনে না ও আমার সাহাবারা আমি নবী থাকতে পারি না আমার খাদিজা আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছে আমার খাদিজা কবরে কষ্ট হবে আমি নবী আর সইতে পারি না আমি খাদিজা কবরে উপরে শুয়ে পড়লাম সিনা মোবারক দিয়ে চাপ দিলাম খাদিজা কবর কথা শুনে না আমি দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলাম কবর থেকে আওয়াজ হয়ে গেল এই খাদিজা কবর আমার হাবিবের মনে ব্যথা দিও না আমার হাবিবের মনে দুঃখ দিও না আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের ওসিলায় খাদিজার কবরটা চওড়া হয়ে যাও হবে না কার দোয়া রাসূলুল্লাহ দোয়া ছিল সেই নবী আমাদের জন্য কাঁদছে কিন্তু সেই নবীর জন্য আমাদের দুফোঁটা চোখের পানি পার হয় না রাসূলুল্লাহ খালি প্রথম পরীক্ষা হলো শিয়াবে আবু তালেব থেকে ফিরলেন রাসূলুল্লাহ চাচা যান দুনিয়া থেকে বিদায় নিলেন তারপরে বিবি খাদিজাতুল কুবরা তিনিও বিদায় নিলেন আল্লাহর নবী মনটা বড় খারাপ আল্লাহ আমি থাকবো কোথায় আল্লাহ আমি কোথায় থাকবো জায়গা তো আর কোথায় বলবো এই জায়গা ফাঁকা আছে হ্যাঁ একটু কিয়াম করে নেই ইয়া নবী সব ভেতরে আসেন আগে আসেন আল ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আজকে জলসার স্বনামধন্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আল্লাহর হাজি বান্দারা, আমার সামনে বসে থাকা দিনদার পরেজগার নেককার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, পর্দা আড়ালে আম্মা জান ও বোনেরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পবিত্র মাসে পবিত্র সময়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শোনার তৌফিক দিয়েছেন। তারা শাহী দরবারে শুকরিয়া, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? কেন আলহামদুলিল্লাহ দুবার বললাম কেন? অনেক মানুষ ঘরের ভিতরে অসুস্থ হয়ে পড়ে আছে, প্যারালিস হয়ে পড়ে আছে। আল্লাহ আমাদের সুস্থ হালাতে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছে। এই জন্য মালিকের দরবারে দুবার শুকরিয়া আদায় করলে, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দার নিয়ামত বাড়িয়ে দেয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া নবী দরবারে জানায় অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছে, বাকি আছে একটু আখিরি দোয়া। কিন্তু বাবা, আমরা যে এই বসে আছি কার মহব্বতে বসে আছি? নবীর মহব্বতে। আল্লাহ রসুল আজকে বড় খুশি হচ্ছে যে আল্লাহ এই গজাপুরের মানুষেরা, আল্লাহ এরা আমাকে ভুলেনি, আল্লাহ এরা আপনাকেও ভুলেনি, আল্লাহ এদের আপনি একটু ভালোবেসে যান। একবারে হবে না সুবহানাল্লাহ? এইরকম তিওয়া দোয়ার মজলিস কবুল হয় ভাই। কেন? আজকে দেখে রাস্তাঘাটে মহিলাদের আনাগোনাও কম আছে, আর যত লোক ঢুকেছে সব উজু হালাতেই ঢুকেছে। কি হচ্ছে? শোনা ওই বক্সটা একটু ওইদিকে ঘুরে দাও, একটু ঘুরে দাও বক্সটা, গেন টানছে। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। এই ভাই সাউন্ডটা বাড়া দিও, সাউন্ডটা বাড়া। আজকে যারা এই জলসায় আমরা এসেছি, আজকে এখানে আল্লাহর ফেরেশতারা, অনেক ফেরেশতা হাজির হয়ে গেছে, এইগুলো নিয়ে আল্লাহর রসুলের রওজার ভিতরে পৌঁছে দিচ্ছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। বিশ্ব নবীর দিওয়া, বিশ্ব নবীর দিওয়া, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালো সব ফাস, এরা তাকবীরও ফাস, মারামারি তো ফাস। আল্লাহ কবুল করুন। আজকে সুন্দরভাবে মাথায় টুপি দিয়ে আল্লাহ মসজিদে নিয়ে এসেছে। কিন্তু বাবা, এই রাসূলুল্লাহকে মহব্বত করে আমরা ভালোবেসে আসতে পারিছি, কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি না। বল, আজকে যারা জলসা শুনতে এসেছি, অনেকে মাগরিবের নামাজটাও হয়নি। তো আল্লাহ করে শুকরিয়া, গজাপুরের লোক অনেক ভালো, নামাজ কালাম পড়ে, এখানে নামাজ বিপ করে না। তবে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে গেলে আপনাকে মুমিন হতে হবে, আর মুমিন হওয়ার শর্ত হলো আপনাকে নামাজি হতে হবে। তাহলে জীবন পরিবর্তন হবে, নবীকেও দেখা যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে মাহশারে এই নামাজের ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কেন? প্রিয় নবীকেও পরীক্ষা দিতে হলো। আল্লাহর নবী হুজুর আমার দরবারে বসে আছেন,
আবু জাহাল এসে বলে, ভাতিজা আমার হাতের ভিতরে এটা কি আছে বলতে পারবে? রাসূলুল্লাহ দাঁড়িয়ে বলে, চাচা যান, আপনার হাতের ভিতরে যেটা আছে ওইটাই বলে দেবে আমি কে। একবারে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? আমাকে জিজ্ঞাসা করতে হবে না, পাথর বলে দেবে যে আমি কে। পাথর থেকে আওয়াজ হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথর সাক্ষী দিয়েছে। আবু জাহাল বললে, মোহাম্মদ বড় বড় জাদুকর, মোহাম্মদ আরো বড় জাদুকর। আল্লাহর নবীকে আবার বললেন, বাবা তুমি যদি আসমানের চাঁদটা দুটুকরো করে দিতে পারো, আমি তোমাকে নবী বলে মেনে নেব, আমি তোমাকে রসুল বলে মেনে নেব। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। আবু কুবাইস পায়ের উপরে দাঁড়িয়ে বলেন, আল্লাহ এরা আমাকে নবী বলে মানতে চায় না, আল্লাহ এরা আমাকে রসুল বলে মানতে চায় না। আল্লাহ আজকে যদি আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, আল্লাহ এরা হয়তো আমাকে নবী বলে মানতে পারে। আল্লাহর নবী দোয়া করা শেষ, হাতের আঙুলের ইশারায় আল্লাহ চাঁদকে দুটুকরো করে দিয়েছিলেন। জোরে হবে না? আবু জাহাল বললে, মোহাম্মদ আরো বড় জাদুকর। রাসূলুল্লাহর মন খারাপ, আল্লাহ এরা আমাকে মানতে চায় না। আল্লাহর নবী এই ব্যাখ্যাগুলো দেওয়ার পরে, কাজগুলো করার পরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বললে, মোহাম্মদকে এখানে আর রাখা যাবে না, আমরা মোহাম্মদের সঙ্গে আর কোনো বেচা কেনা করব না, মোহাম্মদকে এক ঘড়ি করে দেব। এবারে আসে না? নাই আসে। বাবা গরিবের মেয়ে অন্যায় করলে তাকে আমরা এক ঘড়ি করে দেই, আর বড় লোকের মেয়ে অন্যায় করলে টাকায় মাফ হয়ে যায়। কথা ভুল বলছি নাকি ভাই আমার? বাবাজিরা, রাসূলুল্লাহকে এখানে রাখবে না, শিয়াবে আবু তালেবে পাঠিয়ে দেবেন। আল্লাহর নবী চুপ করে বসে আছেন। আবু জাহাল একটা চুক্তিনামা লিখলেন, যেই চুক্তিনামাটা যেদিন মাটিতে পড়ে যাবে সেই দিনকে তোমরা শিয়াবে আবু তালেব থেকে ফিরবে। রাসূলুল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেল। কাবার পাশে চুক্তিনামাটা টানিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী, হুজুর আমার শিয়াবে আবু তালেবে যাবেন। রাসূলুল্লাহ চাচা যান বললেন, বাবা আমি তোমার সঙ্গে যাব। বলল, চাচা যান আপনি আমার সঙ্গে কি করতে যাবেন? এরা আমাকে মানতে চায় না, এরা আমাকে শিয়াবে আবু তালেবে পাঠিয়ে দেয়, আমার সঙ্গে কেনা বেচা করবে না, কেউ আমার সঙ্গে আলাপ করবে না। চাচা যান আমার সঙ্গে যেতে হবে না। আল্লাহ রসুলের চাচা যান বললেন, বাবা দুনিয়াতে তোমার আব্বা নাই, দুনিয়াতে তোমার মা